This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, যথাসময়ে ঠোটকাটা হাজির আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি রাজা চট্টোপাধ্যায়। মাইক্রো অবজারভারদের সই জাল করা হচ্ছে, বড় অভিযোগ। মানে শুনানির বা এসআইআর এর একেবারে শেষ বেলায় শাসকের কারচুপি শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ এই রকমই। উত্তর কাঁথির একটি বুথের নাম করে শুভেন্দু এমন অভিযোগ করছেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আজ নালিশও করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার দাবি, একাধিক বুথেই শাসকের এই কারচুপি শুরু হয়েছে। উত্তরকাঠি বিধানসভা কেন্দ্র, সেখানে বুথ নম্বরও বলে দিচ্ছি, সেখানে মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে। তিনি যে ডাউটফুল ভোটারদের রেড ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছিলেন, তাকে গ্রিন করে দেওয়া হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং এ ভারতবর্ষে আর কোথাও মাইক্রো অবজারভার নিয়োগই করা হয়নি। তাই মাইক্রো অবজারভার বিষয়টাই জাল। তো যেই জিনিসটা নিজেই জাল, সেই জিনিসটা আবার আলাদা করে কি জাল করবে? এখানে একদিকে প্রশাসনের চুরি দুর্নীতি, তাকে নেতৃত্ব দিচ্ছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, অন্যদিকে গুন্ডাদের নেতৃত্ব দিচ্ছেন গুন্ডাদের নেত্রী, ধর্ষকদের নেত্রী মমতা। এখনো পর্যন্ত যা পরিস্থিতি, ওরা বুঝতে পারছেন বিজেপি গোহারা হারতে চলেছে। সেই কারণে একটা অক্ষম ঈর্ষা, হতাশা, অবসাদ থেকে আর্তনাদের মতো এইসব কথাগুলো বেরোচ্ছে। রাজ্যের মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীকে এক বন্ধনীতে রেখে নিশানা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন গুন্ডাদের কথা বলছেন শুভেন্দু? বাদুড়িয়ার বিডিও অফিসের একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু লিখেছেন, তৃণমূলের শান্তি বাহিনী এখন গুন্ডাদের হাতে বাংলা। ছবিতে দেখা যাচ্ছে বিডিও অফিসে ঢুকে এই আরোকে আঙুল উঁচিয়ে শাসানো হচ্ছে, শাসানি দেওয়া হচ্ছে, গায়ে হাতও তোলা হয়। এই অভিযোগ যে শুধু অভিযোগের জন্য এমনটা নয়, কিন্তু এই ছবিতেই সেটা স্পষ্ট। এই আর ওর গায়ে যে হাত তোলা হচ্ছে, এটা কিন্তু ছবিতেই স্পষ্ট। আচ্ছা, এরা কি তৃণমূলের বাহিনী? এরা কি শাসক দলের বাহিনী? দেখুন, গায়ে তো কারো ছাপ মারা নেই, ছাপ মারা থাকেও না। শাসকের জার্সি গায়ে চাপিয়ে বিডিও অফিসে চলে আসবে, এসে হামলা করবে, ধাক্কাধাক্কি করবে, এমন বোকামি তো সচরাচর কেউ করবে না। তবে বিরোধী দলনেতা জোর গলায় দাবি করছেন যে এরা শাসক তৃণমূলেরই লোক। ভোটার তালিকায় কারচুপি করতেই এই হম্বিতম্বি। ইতিমধ্যেই সিইওর দফতর থেকে জেলার নির্বাচনী আধিকারিকের কাছে, মানে ডিএম সাহেবের কাছে, বাদুড়িয়ার এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করা হয়েছে। ব্যাপারটা একটা সমস্যা হয়েছিল অফিসে। কিছু লোকজন এসে ইলেকশন সেকশনে কথা বলতে বলতে উত্তেজিত হয়ে গিয়েছিল। সেই ব্যাপারটা নিয়েই একটা কি হয়েছিল না হয়েছিল ওটা নিয়েই চিঠি চেয়েছি। যেটা ঘটেছিল সেটাই জানাবো। আমরা যেখানে যেখানে জানানোর জানিয়েছি, যা ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই হচ্ছে। বলে দেওয়া হচ্ছে এর মধ্যে হিয়ারিং কমপ্লিট না হলে সব নাম বাদ যাবে। তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। মানুষকে ভয় দেখানোর জন্য তৃণমূল কংগ্রেস। ইলেকশন কমিশন অপ্রস্তুত, অপদার্থ, তাদের জন্য মানুষ ভয় পাচ্ছে। ভয়টা কোথা দিয়ে কিভাবে তারা প্রকাশ করবে? আজকে 1.5 কোটি 2 কোটি লোককে রাস্তায় নামিয়ে দিয়েছে, তাদের বলে দিচ্ছে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এতজনের নামে তারা নোটিশ পাঠাচ্ছে, হিয়ারিং এর টাইম নেই। বলুন তো কি করবে তারা? জয়প্রকাশ মজুমদার সিনিয়র লিডার, আগে বিজেপি করতেন, এখন তৃণমূল করেন। যেভাবে বিক্ষোভকারীদের পাশে তিনি দাঁড়াচ্ছেন, তার গলার বা প্রতিক্রিয়া দেওয়ার যে সুর, তা থেকে মনে হচ্ছে যে বিডিও অফিসে, এগুলো কিন্তু রাজ্য সরকারি অফিস, এরা রাজ্য সরকারেরই অফিসার, সেখানে তাণ্ডবের ঘটনায় শাসক দলের পূর্ণ সমর্থন রয়েছে।
বা কোট আনকোট প্রশ্রয় রয়েছে। সমর্থন না থাকলে এই এক ধরনের ঘটনা বারবার ঘটতে পারে, বিশেষ করে সুপ্রিম কোর্টে যখন মামলা ঝুলছে। 14ই জানুয়ারি ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের ছবি আপনাদের আরও একবার দেখাই, এই প্রসঙ্গে দেখাতেই হচ্ছে। তার উপস্থিতিতে বিডিও অফিসে তুল কালাম কাণ্ড হয়েছিল, ভাঙচুর হয়, সেই শুরু। তার আগে টুকটাক হচ্ছিল, কিন্তু অত বড় ভাঙচুর সেই প্রথম। তৃণমূল বিধায়কের কোনো শাস্তি হয়নি, উল্টে তিনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং আত্মতৃপ্তির চোয়া ঢেকুর তুলে তিনি এখন ঘনিষ্ঠ মহলে বলা শুরু করেছেন যে এতদিনে বিধায়ক হিসেবে মনে হচ্ছে তিনি সফল হয়েছেন এবং মানুষের জন্য কাজ করছেন, কিছু একটা করে দেখাতে পারলাম, এই রকম একটা হাবভাব। নির্বাচন কমিশনের কোমর বা মাজা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এই ঝান্ডা কমচির ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। ওর কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো। শুধু ইশারায় বলবো ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। এই ধুপ ধুপ করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। কেউ দোষ করে মানে গায়ের জোর ফলিয়ে গা জোয়ারি করে সরকারি সম্পত্তি ভাঙচুর করে সরকারি আধিকারিককে হেনস্থা করে যদি পার পেয়ে যান, তাহলে তো অনেকে মনে করতেই পারেন যে তিনি কোনো অন্যায় করেননি, তিনিও মনে করবেন তাই তো মনে করছেন মনিরুল অ্যান্ড কোম্পানি, বাকিরাও তাই মনে করবে, এর মধ্যে অপরাধ নেই। এটা করা যায়? তাহলে চাকুলিয়া, সন্দেশখালি এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হতেই থাকবে। এই তো বাদুড়িয়ায় আবার হলো, সর্বশেষ সংযোজন উত্তর 24 পরগনার বাদুড়িয়া। শুনানির মধ্যে বিডিও অফিসে তাণ্ডব কি করে চলতে পারে? সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে, রাজ্য প্রশাসনকে নিরাপত্তা দিতে হবে শুনানি কেন্দ্রে। দেখুন, টেকনিক্যাল ব্যাপার নিয়ে বিতর্ক অনেক থাকতে পারে, তার জন্য তো মামলা আছে। তৃণমূল নেত্রী নিজে সেই মামলা লড়তে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী ইন্ডিভিজুয়াল হিসেবে তিনি মামলা লড়তে গিয়েছিলেন। দল এত ঢালাও করে প্রচার করলো, ফলাও করে, যে মানুষের জন্য তিনি মামলা লড়তে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে তো তার অফিসার মার খাচ্ছেন, এখানে তো তারই অফিসার মার খাচ্ছেন। এই ছবিগুলো দেখেই বুঝতে পারছেন যে নিরাপত্তার বহরটা শুনানি কেন্দ্রে এখনো কেমন, অ্যাটলিস্ট বাদুড়িয়ায়। সোমবার কিন্তু এই বিষয়টি সুপ্রিম কোর্টে উঠতে পারে, কারণ সোমবার মামলা আছে জানেন তো এসআইআর নিয়ে। কারণ নির্বাচন কমিশন তাদের যে হলফনামা দিয়েছে সেখানে খোদ মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলেছে যে তাঁর এবং তাঁর দলের একের পর এক নির্বাচিত জনপ্রতিনিধি, মূলত বিধায়ক, তাঁদের উস্কানিমূলক মন্তব্যের জন্য রাজ্যে এসআইআরে অন্য জায়গায় হচ্ছে না, এখানে এত অশান্তি হচ্ছে। যাই হোক, আজকের ঘটনা নিয়ে শুভেন্দু প্রশ্ন তুলেছেন, কিভাবে এরা বিডিও অফিসে চড়াও হতে পারে, কেন পুলিশ ঠেকাতে পারছে না। এখানে একমাত্র রাজ্য যেখানে স্পাইনলেস অ্যাডমিনিস্ট্রেশন, ভীত আতঙ্কিত দাসত্ব স্বীকার করে নেওয়া ব্যুরোক্রেসি শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার জায়গাতে আগামী 3-4 দিনের মধ্যে সিও কার্যালয় শিফট হয়ে যাবে এবং সিও সহ নির্বাচন আধিকারিকদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে, সিআইএসএফ। এ ভূভারতে কোথাও নেই। এই দাঙ্গা নিয়ে অনেক বড় বড় কথা বলছিল সারা ভারতবর্ষে। এটা মানে ইন্টারন্যাশনাল সার্ভে রিপোর্ট বলছে যে ভারতবর্ষে যখনই কোনো দাঙ্গা হয়েছে একটাই রাজনৈতিক দলের বেনিফিট হয়েছে, তার নাম ভারতীয় জনতা পার্টি। সুতরাং দাঙ্গা কারা করায় দেখবেন আপনি সাম্প্রতিক ঘটনাগুলো। এই কদিন আগে সরস্বতী ঠাকুরের মূর্তি ভাঙতে গিয়ে বিজেপির নেতা ধরা পড়ে, এর আগে ক্যানিং এর এখানে মূর্তি ভাঙতে গিয়ে আরএসএস এর নেতা ধরা পড়েছে। সারা পশ্চিমবঙ্গে যেখানেই ঠাকুরের মূর্তি ভাঙা হচ্ছে সেখানে ধরা পড়ছে বিজেপি বা আরএসএস এর লোকজন। এই দাঙ্গা কারা করে বুঝতে অসুবিধা হয়। বাদুড়িয়া, চাকুলিয়া, ওপরে চোপড়া কিংবা এইসব সীমান্তবর্তী এলাকাগুলোতে যে ধরনের কারবার হচ্ছে, কোথায় এটা তো কখনো পুরুলিয়ায় দেখছি না, আমরা তো এটা বাঁকুড়ার জায়গায় দেখছি না। এমনকি আমরা বীরভূম ইত্যাদি জায়গায় যেখানে দেশের স্থায়ী হিন্দু মুসলমান নির্বিশেষে যারা ভোটার, যারা এখানকার নাগরিক, যারা এই দেশকে ভালোবাসেন, তাদের মধ্যে তো দেখছি না। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বেশি হচ্ছে, তার কারণ এটাতে আমাদের অভিযোগ প্রমাণিত হচ্ছে যে ওখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানরা এই কাজ করছে। দেখুন, বিজেপির প্রধান মুখপাত্র রাজ্য বিজেপির দেবজিৎ বাবুর কথার সূত্র ধরে এটা খুব সহজে বা খুব সরলীকরণ করে বলে দেওয়া চলে না যে সীমান্তবর্তী এলাকায় যারা অশান্তি পাকাচ্ছেন সবাই বাংলাদেশি বা রোহিঙ্গা, এখানকার কেউ নেই, তাহলে অধিক সরলীকরণ হয়ে যায়, সে কথা বলছি না। কিন্তু তৃণমূলের অরূপ চক্রবর্তী যে মন্তব্যটা করলেন সেটা কি ঘটনাকে বাইপাস করতে চাইলেন না? মূল ঘটনাকে, দাঙ্গার লাভ ক্ষতি এইসব নিয়ে চলে গেলেন।
গতকাল থেকেই উত্তেজনা চড়েছে বাদুড়িয়ায়। বিজেপির বিরুদ্ধে 33 জন জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে, এই রকম অভিযোগ তুলছে তৃণমূল। এটা কি বিজেপির দালালেরা? এটা বিজেপির দালাল। সেই দালালগুলোকে নিয়ে আসেন, প্রশাসন থাকবে, ওকে জবাই করে দেবো। 72 ঘন্টা টাইম, 72 ঘন্টার ভেতরে প্রশাসনের হেল্প করা দরকার। 72 ঘন্টার ভেতরে যে এই বিজেপি নাতে অ্যাকশন না নিলে কিন্তু পরিস্থিতি খারাপ পর্যায়ে দাঁড়াবে। আমাদের তো মৃত্যু ঘোষণা করতেছে, তা আমরা জীবিত আছি কিছু দেখা চাইছি বিডিও সাহেবের কাছে। কারা করলে এটা? বিজেপির লিডার। 33 জনকে মৃত, 12 জনকে ডবল দেখানো হয়েছে। বিজেপির মন্ডল সভাপতি দীপক মন্ডল এই জঘন্য কাজটা করেছে, ফর্ম 7 জমা দিয়েছে। ঠিক আছে, তার জন্য বিডিও অফিসে এসেছি, বিডিওর কাছে এর দীপক মন্ডলের এগেনস্টে শাস্তি চাই, আমরা কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন। কমপ্লেন জমা পড়েছিল, আমরা এনকোয়ারি করছি, দেখা যাক কি হয়। বাদুড়িয়ার বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় কমিশনের হস্তক্ষেপ দাবি করছে গেরুয়া ব্রিগেড। পদ্ম শিবির থেকে সিইওর কাছে চিঠি লিখে অভিযোগ করা হয়েছে যে এলাকায় বাইক বাহিনী দাপিয়ে বেড়াতে শুরু করেছে। বিজেপির কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। বিজেপি কর্মীদের নিরাপত্তা এবং ভোটের কাজে যারা যুক্ত তাদের নিরাপত্তা এবং ভোটারদের নিরাপত্তার জন্য কমিশনকে অ্যাকশন মোডে দেখতে চাইছে বিজেপি। ইলেকশন কমিশনকে তো আর্টিকেল 3 to 4-এ বাবা সাহেব আম্বেদকর পুরো পাওয়ার দিয়ে গেছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন, অ্যাকশন নিন, নইলে আমরা ভোটাররা করলে এবারে সুপ্রিম কোর্টে যাব। দিকে হয়রানি, অসুস্থ লোককে নাকে অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্সে খোলেও আসতে হবে, যে বয়স্ক মানুষ হাঁটতে পারছেন না তাকে এসে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তো মানুষকে উস্কানিটা তো গোটাটাই বিজেপির নির্দেশে ইলেকশন কমিশন দিয়েছে। মানে সেখানে যদি কেউ কোনোভাবে রুষ্ট হয়, আমরা কোনো অশান্তি চাই না, বাট মানুষকে খেপিয়ে রেখেছে তো বিজেপি আর নির্বাচন কমিশন। আমরা দেখুন একটা জিনিস স্পষ্ট বলে দিয়েছি, বাংলার জনতার সামনে এটা ক্লিয়ার হয়ে গেছে। একজন অফিসার যিনি রাজ্যের প্রধান, মনোজ আগরওয়াল সম্ভবত তার নাম, তিনি ইলেকশন কমিশনের বসানো, বাদবাকি পুরো মেশিনারিটা হচ্ছে রাজ্য সরকারের। ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন। কমিশন নির্দিষ্ট করল কার সই থাকতে হবে ডোমিসাইল সার্টিফিকেটে। ডিএম, এডিএম, এসডিওর সই বা অনুমোদন থাকতেই হবে ডোমিসাইল সার্টিফিকেটে। কলকাতার ক্ষেত্রে কালেক্টরের সই থাকতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে নির্দেশিকা নির্বাচন কমিশনের। ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে ক্যাম্প করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ক্যাম্প থেকে ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আবহে গত 1.5 মাসে শুধু কলকাতা পুরসভাতেই প্রায় 14,500-এর বেশি ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন জমা পড়েছে। অতীতের পরিসংখ্যানে দেখা গিয়েছে ডোমিসাইল সার্টিফিকেট পেতে মাসে 140টিও আবেদন জমা পড়ে না। বুঝতে পারছেন হিড়িকটা কত বেড়ে গেছে? সেখানে বিগত 1.5 মাসে এই বিপুল সংখ্যক আবেদনপত্র জমা পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়। দেখুন, এই স্যার আবহে তৃণমূলের নেতারা টপ টু বটম তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে মাঝে মধ্যেই চ্যালেঞ্জের সুরে এবং নির্বাচন কমিশনের দিকে এরকম মন্তব্য ছুড়ে দিয়েছেন যে কত বাংলাদেশি রোহিঙ্গারা আপনারা ধরতে পারলেন, কই দেখান তো কত বাংলাদেশি রোহিঙ্গা আপনারা ধরতে পারলেন, কত বাংলাদেশি আছে এ রাজ্যে, অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে, এটা তৃণমূলের অভিযোগ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গত কয়েক মাসে প্রচুর অবৈধ বাংলাদেশিকে মমতার পুলিশই ধরেছে। আজকেও এরকম ঘটনা দেখুন। অনুপ্রবেশের অভিযোগে ধৃত এক বাংলাদেশি তরুণ। আংরাইল থেকে এক তরুণকে গ্রেফতার করলো গাইঘাটা থানার পুলিশ। গাইঘাটা থানার পুলিশ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলিশ। অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে এদেশে এসেছে, জেরায় পুলিশকে জানিয়েছে ধৃত মিন্টু সর্দার।